নমস্কার সবাইকে, কেমন আছেন সকলে? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আমরা গেছিলাম ভিয়েতনামের কোচি টানেল দেখতে। বাংলায় যাকে বলে ভূগর্ভস্থ শহর। 1946 থেকে 1948 সালে ফরাসিদের বিরুদ্ধে যুদ্ধের সময় এটি তৈরি হয়েছিল। যুদ্ধের সময় ভিয়েতকং সৈন্যরা এই ভূগর্ভস্থ অর্থাৎ সুড়ঙ্গগুলি লুকোনোর জায়গা হিসেবে ব্যবহার করতেন। পাশাপাশি যোগাযোগ, হাসপাতাল, খাদ্য এবং ভিয়েতনামের যোদ্ধাদের নিরাপদ থাকার জায়গা হিসেবেও কাজ করতেন। তারপরে যুদ্ধের সময় ব্যবহার করা জিনিসপত্র এখানে সঠিকভাবে সাজিয়ে রেখেছেন। যেমন দেখুন এই বন্দুকগুলি, এগুলি ব্যবহার করা হয়েছিল যুদ্ধের সময়, এই জন্য এগুলি রেখে দিয়েছেন তারা সঠিকভাবে। তো সেগুলি আমরা একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম। তো আর হচ্ছে আমরা এটি হচ্ছে সকাল 10টায় আই থিঙ্ক খোলে, আর হচ্ছে বিকেল 5টার সময় বন্ধ হয়ে যায়। তো আমরা 3:30-এরও বেশি, মতলব 3:30-এর ওপরে বেজে গেছিলো তখন আমরা গিয়ে পৌঁছেছিলাম। এই জন্য আমরা বেশি কিছু দেখতে পারিনি। আর আমরা হচ্ছে পার্সোনালি গেছিলাম, এই জন্য আর ভাষার প্রবলেমের জন্য, সমস্যার জন্য আমরা সঠিকভাবে কিছু দেখতে পারিনি, মানে সেরকমভাবে বেশি কিছু। তবে খানিকটা দেখে নিয়েছি, যেটুকু মেন সেগুলো দেখে নিয়েছি। আর এই যে ঘন জঙ্গলের মধ্যে দেখছেন, জঙ্গলের মধ্যে দেখতে পাচ্ছেন কিছু মানুষ যাচ্ছে। আর এখানে যে পোকা আছে এক প্রকারের, এত মানে প্রচণ্ড সাউন্ড করে, মানে বলার বাইরে সেগুলো। ঠিক আছে, যাই হোক। তো ওই ভিতরে গিয়ে এখানে কিভাবে যুদ্ধ হয়েছিল না হয়েছিল সেগুলি আর কি পর্দার মধ্যে ফুটিয়ে তোলা হয়, সেগুলি পর্যটকরা এসে উপভোগ করেন আর কি। তো এখানে আসতে গেলে আপনাদের আর কি প্রথমেই টিকিটগুলো কেটে নিতে হবে। টিকিটের সাথে আপনারা যদি ভাষা সেভাবে বুঝতে পারেন তো সেইভাবে ম্যানেজ করে নিতে হবে। এবারে এখানে একটাই রাস্তা নয়, আরও অনেকগুলো রাস্তা আছে। তো আমরা সেখানে যাইনি, তো রিটার্ন চলে এসেছি। এবং এখানে দেখুন কিছু বোমা রেখে দিয়েছেন, যেগুলি ব্যবহার করা হয়েছিল যুদ্ধের সময়। আর যেগুলো ব্যবহার হয়নি সেগুলোর মধ্যেও কিছু আছে এখানে আর কি, অনেক কিছু সাজিয়ে রাখা হয়েছে। পুরোটুকু ভিডিওতে পুরোটা আমি তুলিনি, যেহেতু অল্প একটু তুলেছি, সেগুলি আপনার সাথে শেয়ার করলাম। যাই হোক, তো এই যে টানেল, কুচি টানেল বলে যে জায়গাটা, এখানে এটা কিন্তু অনেক বড় জঙ্গল, মানে অনেক বড়। ঠিক আছে, এখানে বন্দুক দিয়ে আপনার আর কি সেই শুটিংয়ের মতো যুদ্ধের সময় যে ব্যবহার করা হয়েছিল যে অস্ত্রগুলো, মানে বন্দুক ওইগুলো দিয়ে আর কি শুটিংয়ের মতো করে কার্যকলাপ উপভোগ করতে পারেন আর কি। ঠিক আছে, বন্দুকে গুলি মারার একটা আছে, সেগুলো পেমেন্ট করে আপনাকে আলাদা করে করে নিতে হবে আর কি। বন্দুক চালাতে পারবেন আর কি, অরিজিনাল বন্দুক। তবে সেগুলো কিন্তু কোনো লোকের উপরে নয়, হ্যাঁ, সেগুলো একটি নির্দিষ্ট জায়গা আছে, সেইখানে নিয়ে গিয়ে আপনি এনজয় করতে পারেন আর কি। তো দেখুন, আমরা ফিরে আসার সময় দেখছিলাম এখানে কত সুন্দর ঝর্ণা সিস্টেম করা আছে, ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করে রেখেছে। তো সেটাই আমি অ্যাকচুয়ালি এনজয় করছিলাম, যেহেতু আমি যেখানে থাকি সেখানে এই সমস্ত জিনিসগুলো নেই। একটু মানে বেশ খানিকটা দূরে। আর এখানে সাইডে একটি নদীও ছিল বেশ। তো সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আর আমরা অনেকটাই হাঁপিয়ে উঠেছিলাম। এত বড় জায়গা, আর অনেকক্ষণ, মানে 2.5 ঘন্টা যদি কেউ বাইক চালায় আর বাইকে বসে থাকি, তাহলে যারা চালায় তারা অবশ্যই বুঝতে পারবে যে কতখানি টাফ হয়। তো যাই হোক, চলুন এই পর্যন্ত দেখালাম। আর এখন বাড়ি ফিরে যাচ্ছি। আমার ওই পেছনের রাস্তা দিয়ে ওই নদীটা এত সুন্দর লাগছিল না, মানে সাইড দিয়ে নদী আর এই সাইড দিয়ে দোকান আর কি। তো চলুন, নেক্সট টাইম আবার দেখা হবে।